ওটা নিতে হবে না, উঁচু করে দিস না, ওকে দিস না। থাক 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 থাক, ছেড়ে দে। আমাদের তিনজনেরই নিমন্ত্রণ আছে। সোনার আবার বেশ কটা দিন ধরে এত ঠান্ডা লেগেছে, শরীরটাও খুব একটা ভালো নয়। একা ঘরে রেখে তো যাওয়া যাবে না, তাই ঠিক করেছি মায়ের কাছে রেখে তারপরে যাব। বন্ধুটা আবার একটু তাড়াতাড়ি যেতে বলেছে জানো। একা ঘরে সেটা কি হয় বলো। সোনাকে মায়ের কাছে রেখে বেরোতেই প্রায় 1টা মতন বেজে গেছে। যেই খানটিতে খাওয়া দাওয়াটির ব্যবস্থা করেছে সেইখানে মায়ের বাড়ি থেকে যেতে প্রায় 10-15 মিনিট মতন সময় নেয়। জানুয়ারি মাসটা ভোর এই মিলনীর মাঠটিতে পিকনিক হয়। শনি রবিবারটিতে আবার একটু বেশি ভিড় থাকে। এমনকি জানো 1 জানুয়ারি দিন অনেক দূর দূর থেকে লোকজন পিকনিক করতে আসে। এই দেখো ছোটদের চাপার জন্য জাম্পিং থেকে শুরু করে কত বেলুনের দোকানও বসেছে। পিকনিক করতে এসে কোনো রকম সমস্যা যাতে না হয় সেই জন্য পুলিশ প্রোটেকশনও দেওয়া থাকে। তা আজকে এই খানটিতে আসার কারণটি হচ্ছে বন্ধুটি এই জায়গাটিতেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই যে এই জায়গাটি দেখছো, এই জায়গাটিতে 6টা গ্রুপ পিকনিক করছে। 6টা গ্রুপ আবার একটা করে বক্সও এনেছে জানো। সব মিলেমিশে এমন একটা বিকট আওয়াজ হচ্ছে যে বাগানটির ভেতরে একদম বসে থাকা যাচ্ছে না। তাই সবাই মিলে একটু দূরে এসে বসলাম। দেখেছো মাঠটা কত বড়। সারা বছরই এই মাঠটিতে ফুটবল খেলা, ক্রিকেট খেলার প্র্যাকটিস হয়। এই মাঠটিতে তো পিকনিক হয় না, এই মাঠটি ঘিরে যে বাগানগুলো রয়েছে তার ভেতরের অংশে পিকনিক করা হয়ে থাকে। প্রথমে ভুল করে জানো মাঠ পেরিয়ে একদম বাগানের ভেতরে চলে গিয়েছিলাম। এত লোকজন পিকনিক করছে যে তার মাঝে বন্ধুটি কোথায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছে খুঁজেই পাচ্ছিলাম না। শেষে ফোনটি করার পর খুঁজে পাই। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জটা ছাদের নিচে না করে এই বাগানটিতে অ্যারেঞ্জ করেছে, বেশ ভালোই করেছে। এইভাবেও যে প্রোগ্রাম করা যায় এইটা দেখে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। সকালে তাড়াতাড়ি বন্ধুটি আসতে বলার কারণ কি জানো? মেনুতে সকালে সবার জন্য ছিল লুচি আর ছোলার ডাল। দুপুরের মেনুতে টমেটো দিয়ে মসুরির ডাল, চিকেন, মটন, রাইস, চাটনি, পাঁপড়। সব রান্নাগুলো বন্ধুটির মা বাবা করেছেন। অনেকক্ষণ ধরে ভাবছি জানো বাড়ি যাওয়ার আগে এই পুচকুটাকে কোলে নেব। বর্মশাইয়ের কাছে ছিল, কিছুতেই থাকছে না। তাই আমি ভাবলাম বেলুন দিলে হয়তো আমার কাছে কিছুক্ষণ চুপ করে থাকবে। আমিও কিছুতেই থামাতে পারলাম না জানো। মাঝের মধ্যেই মায়ের জন্য কান্নাকাটি করছে। ওর মায়ের কাছে ওকে দিয়ে চলো আমরাও রওনা দেব। এখান থেকে যাব আরেকটা বন্ধুর সাথে দেখা করতে। এইদিকে আসলে বারবার করে বলেছে বর্মশাইকে নিয়ে যাওয়ার জন্য। তাই ভাবলাম সন্ধে হতে তো এখনো সময় আছে, দেখা করার পর বাড়িটা ফেরা যেতেই পারে। চলো বন্ধুর বাড়ি গিয়েই আবার দেখা হচ্ছে। তাহলে এখানেই ব্লগটা শেষ করছি।